সকালের অবশিষ্ট যে রুটিগুলো থেকে যায় আমরা অনেক সময় সেগুলোকে ফেলে দিই। ফেলে না দিয়ে 2-3 দিনের রুটি আমরা যদি জমিয়ে ফ্রিজে রেখে দিই, সেই রুটিগুলো ফুটন্ত তেলে এইভাবে ছেড়ে দিয়ে আমরা কিন্তু একটা খুবই দামি নাস্তা তৈরি করতে পারি, যেই নাস্তাটা আমরা অনেক সময় রেস্টুরেন্ট থেকে খুব চড়া দামে কিনে আনি এবং গিয়েও খাই। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রেস্টুরেন্ট আমাদেরকে বোকা বানায়। এই সমস্ত নাস্তাগুলো রেস্টুরেন্টে আমরা যখন খাই অনেক বেশি চড়া দাম দিয়ে কিনে খাই আর বুঝতেই পারি না কি দিয়ে তৈরি হচ্ছে মজাদার এই সুস্বাদু নাস্তাগুলো। তো চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিই বাসি রুটি দিয়ে কিভাবে তৈরি করে নেবেন নামি দামি রেস্টুরেন্টে তৈরি করা এই নাস্তা। আমি কিন্তু এটাকে ভেজে নিলাম, চুলার আঁচটা লো হিটে রেখে 3 মিনিটের মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি কিছু চিকেন ললি নিলাম, আর এই চিকেন ললিগুলো কিন্তু আমার বাসায় তৈরি, আর এগুলো কিন্তু তৈরি কিভাবে করতে হয় আমার এই পেজে কিন্তু একটা ভিডিও আছে। এই ললিগুলো তৈরি করে আপনারা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেন, বিভিন্ন নাস্তায় কিন্তু এটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। আজকের নাস্তাতে আমি কিছু চিকেন ললি দিব, তো আমি কেচি দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর এটা আগে থেকে বয়েল করা আছে, তাই রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো আমি 2 মিনিটের মতো ফুটন্ত গরম তেলে ভেজে নিলাম। এখন আমি যে রুটিগুলো ভেজেছি তার উপর কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর চিকেনের যে ললিগুলো আমি ভেজে নিয়েছি সেগুলোও কিন্তু উপর থেকে এইভাবে দিয়ে দিলাম। এখন হয়তো দেখে অনেকে বুঝতে পারছেন কি তৈরি হতে যাচ্ছে। দিয়ে দিলাম এখানে মুঠো ভর্তি চিজ, আর এই নাস্তাতে প্রচুর পরিমাণ চিজ দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি এখানে মরিচ ক্রাশ করে দিলাম, আবারও টমেটো সস দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি চিজ। এখন আমি যেটা দেখাবো সেটা হলো আমার নিজের হাতে তৈরি করা ঘি। আর এই তো সামনে ঈদ আসতেছে, ঈদের আগে আগে যাদের এই ঘি দরকার এখনই নিয়ে নেবেন। আমার নিজের হাতে তৈরি করা দানাদার সুগন্ধি ঘি এর মধ্যে সবার বাসায় কিন্তু পৌঁছে গেছে, তো যার যার লাগবে অর্ডার করে দিবেন। রোজার ঈদে আসলে ঈদের আগের দিন, ঈদের 2 দিন আগে, 2 দিন 3 দিন আগে এরকম করে অনেক আপুরা অর্ডার করেছিলেন, তো তখন কিন্তু আমরা দিতে পারি না, কুরিয়ার বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আজকে আপনাদেরকে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা আগে ভাগে ঘিটা অর্ডার করে নিয়ে নেবেন। আর ঘিয়ের সঙ্গে এই তো লাচ্ছা সেমাইটাও নিয়ে নেবেন। লাচ্ছা সেমাইটা কিন্তু আমরা এখন থেকেই তৈরি করা শুরু করে দিয়েছি। গত রোজার ঈদে কিন্তু আপনাদেরকে অনেককেই দিতে পারি নাই, সেই জন্য আমি এবার আগে ভাগেই লাচ্ছা সেমাইটা ভেজে আপনাদের জন্য এখন থেকেই রেডি করে ফেলেছি। আমাদের লাচ্ছা সেমাইটা যখন আপনাদের হাতে পৌঁছাবে ঠিক এরকম একটা প্যাকেটে পৌঁছাবে। আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পেরেছেন, প্যাকেটটা যখন খুললাম প্যাকেটের যে সাইডে কি সুন্দরভাবে আমাদের দানাদার ঘি জমে আছে। তো এই তো আমাদের দানাদার ঘি দিয়ে এই লাচ্ছা সেমাই তৈরি করা হয়, আর আমি এটা নিজেই তৈরি করি। আপনারা হয়তো অনেকে আমার এই লাচ্ছা সেমাই তৈরির ভিডিওটা অলরেডি দেখে নিয়েছেন। আমার পেজে কিন্তু এই সেমাই তৈরি করার ভিডিওটা আছে। যাদের এই পিওর হোমমেড লাচ্ছা সেমাইটা লাগবে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। বাহিরের অস্বাস্থ্যকর খোলা পরিবেশের তৈরি করা সেমাই না খেয়ে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে রোজ রোজ দুধে ভিজিয়ে এই লাচ্ছা সেমাইটা খাওয়াতে পারেন। এটা কর্নফ্লেক্সের মতো কিন্তু খাওয়া যায়, অনেক বেশি টেস্টি। বাসায় যে কোনো গেস্ট আসলে ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু আমরা সেমাই রান্নাই করি, তাই না? তো সেমাই আর ঘি অর্ডার করার জন্য স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করেই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন। আর এদিক থেকে দেখে হয়তো বুঝতে পেরেছেন, আমি বাজারের নামি দামি যেই রেস্টুরেন্টগুলো থেকে নাচোসটা কিনে খাই সেই নাচোস থেকে কিন্তু আমার নিজের হাতে তৈরি করা নাচোসের টেস্ট অনেক বেশি ভালো। তো রেসিপি তো শিখাই দিলাম, আজকে আপনারা বাসায় তৈরি করে নেবেন ইনশাআল্লাহ। যদি বাসি রুটি না থাকে তাজা রুটি দিয়েও কিন্তু এভাবে নাচোসটা ঘরে তৈরি করতে পারেন। আর এই নাচোস যখন খাবেন তখন রেস্টুরেন্টে গিয়ে নাচোস খাওয়া ভুলে যাবেন, এটা এত বেশি টেস্টি হয় আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি কেমন লেগেছে? ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। সবাইকে আল্লাহ অনেক বেশি ভালো রাখুক। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। যার যার ঘি আর লাচ্ছা সেমাই লাগবে ঘিয়ে ভাজা অর্ডার করে দেবেন, স্ক্রিনের ওপর ফোন নাম্বার কিন্তু দেয়াই আছে। আর এটা কিন্তু একদমই হোমমেড পিওর জিনিস পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে। তুলুর মতো পাতলা আর অনেক বেশি তুলতুলে নরম সফট এই পাউরুটিগুলো কিভাবে তৈরি করেছি জানেন? মাত্র 2 কাপ আটা দিয়ে। 2 কাপ আটা দিয়ে মজাদার এই পাতলা পাতলা পাউরুটিগুলো তৈরি করে টেবিলের উপর 7 থেকে 8 ঘন্টার মতো রেখে দিতে পারবেন। 2 দিনেও নষ্ট হবে না, বাট টেবিলের উপর 8 ঘন্টা পর্যন্ত কিন্তু খোলা রেখে দিলেও এটা একদম পাতলা নরম তুলতুলে থাকবে। কেমনটা এই তো দেখে হয়তো বুঝে নিয়েছেন। এভাবে তৈরি করলে এই পাউরুটিটা অনেক বেশি নরম হয়, আর এটা খেতে অনেক টেস্টি। কোনো কিছুর সঙ্গে লাগে না, এমনিই খাওয়া যায়। চাইলে একটু নিউট্রেলা নিতে পারেন, আর সেই সঙ্গে জ্যাম জেলিও ইউজ করতে পারেন।
আমি তো গরম গরম দুধ চায়ের সঙ্গে খেয়ে ফেলি, এটা এত বেশি মজার, খালি খালিও খাওয়া যাবে। এখন তৈরি করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, আর সেই সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর এখানে স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে এটা টেস্টটা খুবই ভালো আসে। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে অথবা ডিনারেও কিন্তু আপনারা খেতে পারেন, যে কোনো তরকারির সঙ্গে। এখন শুকনো উপকরণগুলো মিলানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা আটার সঙ্গে খুব ভালো করে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। রুটি পরোটা বানানোর জন্য যেরকম ডোটা আমরা তৈরি করি ঠিক ওরকম। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না। একটা ডিম অ্যাড করে দিলাম, 6 থেকে 7 মিনিটের মতো মথে নিতে হবে। তারপর একটা বাটিতে অল্প করে তেল দিয়ে আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। একটু গরম জায়গায় রেখে দিলে 15 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে এলাম, আর দেখুন ডোয়ের ভিতরে যে বাতাসটা ছিল সেটা বের করে দিচ্ছি চেপে। এখন আমি ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে আমি 2টা বড় সাইজের রুটি বেলে নেব। এই নাস্তাটা না অনেক বেশি সুন্দর হয় দেখতে, খেতেও দারুণ হয়। তৈরি করা সহজ বলে এটা মাঝে মধ্যেই বাসায় তৈরি করি। এখানে কিছু সাদা তিল নিয়েছি, আর সাদা তিলগুলো আপনারা চাইলে একটু ভেজেও নিতে পারেন। যেহেতু ডুবো তেলে ভাজবো তাই আর কিন্তু আলাদা করে ভাজলাম না, তবে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, যেটা পছন্দ হয় সবারই। তা আমি উপর থেকে একটু পানি লাগিয়ে হাত দিয়ে তারপর আমি সাদা তিলটা লাগিয়ে দিলাম, আর এখন একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। আর রুটিটাকে একটা এরকম কাটার দিয়ে কেটে নিলাম 4 কোনা করে। এই তো দেখে হয়তো বুঝে নিয়েছেন। এখন তেলটা গরম করে একদম লো হিটে আমি এই নাস্তাটাকে ভেজে নিব 4-5 মিনিটের মতো। 4-5 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। চুলার আঁচ এর মধ্যে বাড়ানো যাবে না। এই চুলার আঁচটা লো হিটে রেখেই 4-5 মিনিট ভাজলেই কিন্তু নাস্তাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর চুলার আঁচ বাড়িয়ে ভাজলে উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কিন্তু সুন্দরভাবে এটা ফ্লাফি হবে না। তো আশা করছি আজকের নাস্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। যারা এখনও লাভ লাইক ওয়াও দেননি দিয়ে দিবেন, ওকে। আর এই তো আমি কিন্তু একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে আমি ভেজে নিচ্ছি। তো কেমন হয়েছে আশা করছি জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও লিখে জানাতে পারেন। তো চলুন একটা নাস্তা সিরে আপনাদেরকে দেখিয়ে দিই এটা কেমন হলো। এই তো কতটা সফট, আশা করছি দেখিয়ে বুঝতে পেরেছেন। এটার ভিতরটা অনেক বেশি ফ্লপি আর অনেক বেশি মজার। এভাবে বাসায় তৈরি করবেন, আর তৈরি করে প্রিয়জনদেরকে নিয়ে মজাদার এই নাস্তার স্বাদটা উপভোগ করবেন। এই তো খুবই মজার, এটা খালি খালি খেয়ে ফেলা যায়। চাইলে কিন্তু আপনারা গরম গরম চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন, আর বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিতে পারেন। এটা 7-8 ঘন্টার মতো অনেক বেশি সফট থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বোম্বাই স্ট্রিট ফুড নাম শুনলেই জিভে পানি এসে যায়, তাই না? আজকে এরকম একটা রেসিপি করতে যাচ্ছি যেটা আপনি বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন। খুবই মুখরোচক, সবাই কিন্তু খুব পছন্দ করবে। একবার তৈরি করে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে। এত মজার এই নাস্তার রেসিপিটা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি তৈরি করতে পারবেন। দেখেই অনেক লোভনীয় লাগছে, তাই না? এক পিস খেলে কিন্তু আরেক পিসের জন্য হাত এমনিই প্লেটের দিকে চলে আসবে, এত বেশি মজার। আর দেখে হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু টিফিনেও দেওয়া যাবে, অথবা বিকেলের নাস্তায়ও কিন্তু আপনারা চটজলদি তৈরি করে নিতে পারবেন। তো কথা আর না বাড়াই মূল রেসিপিতে চলে যাই চলুন। আমার যখন খুব ক্রিস্পি এবং ভিতর থেকে সফট এরকম নাস্তা খেতে ইচ্ছে করে তখন আমি এটা বানাই। এটা বানানোর জন্য একটু পেঁয়াজ বেশি লাগে, সেই সঙ্গে অল্প একটু গাজর কুচি অ্যাড করে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিলাম কিছু শুকনা মরিচের গুঁড়া। আর এখানে আমি নুডলসের মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট, চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণ, সামান্য করে লবণ দিলাম। যেহেতু চাট মশলাতে প্রচুর পরিমাণ লবণ দেওয়া থাকে, লবণটা সেজন্য কিন্তু বুঝে দিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, এতে করে পেঁয়াজের যে রস, গাজরের রস সেটা বের হয়ে যাবে। আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন। রসগুলো বের করে নিলেই কিন্তু ভালোভাবে নাস্তা যখন ভাজতে যাব চিটচিট শব্দ হবে না। উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা বা ময়দা। 1 প্যাকেট নুডলস আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে ম্যাগি নুডলসটা দিলেই চলবে। 2টো ডিম অ্যাড করলাম।
এখন খুব ভালো করে সব উপকরণগুলো মিলিয়ে নিতে হবে। আমার ভয়েস ওভার শুনেই হয়তো বুঝতে পেরেছেন আমার ঠান্ডা লেগে একদম নাক বন্ধ হয়ে গেছে। যখন আমার এরকম সর্দি ঠান্ডা লেগে যায় তখন আমি এই নাস্তাটা খুব ঝাল করে তৈরি করি। আপনারা যদি ঝাল কম খেতে চান সেই ক্ষেত্রে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন অথবা সামান্য মরিচের গুঁড়া দিতে পারেন। আমি একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। এখানে আমি ব্রেড নিলাম আর ব্রেডটাকে এরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্যান্ডউইচের মতো শেপ দিয়ে কাটতে পারেন অথবা এক পিস ব্রেডকে 4 পিস করে ছোট টুকরাও করতে পারেন। তো আমি এখানে দেখে হয়তো বুঝতে পারছেন একটা ব্রেডকে 2 পিস করে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো ব্রেড কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। যারা এখনো লাইক, লাভ বা ওয়াও দেননি প্লিজ দিয়ে দিবেন। আর যখনই চট জলদি এই টাইপের নাস্তা খেতে ইচ্ছে করে বাস এভাবে করে তৈরি করে ফেলবেন। আর ভিডিওটা পরবর্তীতে দেখার জন্য আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুকেও এটা শেয়ার করে রাখতে পারেন অথবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গেও কিন্তু শেয়ার করে দিতে পারেন। আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন আমি যেটা করছি। এই তো উপর থেকে আমি নাস্তার পুরটা দিয়ে দিলাম আর এখন সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু লো হিটের চেয়ে একটু বেশি থাকবে, খুব বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভিতর থেকে সুন্দরভাবে কুক হবে না। তা আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, মিনিমাম 3 মিনিটের মতো সময় লাগবে। এপাশ ওপাশ করে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। আর একটু কম আঁচে ভাজলেই কিন্তু কালারটা সুন্দর হবে এবং ক্রিস্পি হবে, উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট। এটা খেতে যে কত মজার, বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। তো এইভাবে কিন্তু মাঝে মধ্যেই বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন অথবা নিজের ঘরেও কিন্তু মেহমান আসলে তৈরি করে দিতে পারেন। একবার যদি কাউকে খাওয়াতে পারেন এই নাস্তা খাওয়ার জন্য কিন্তু আপনার বাসায় প্রায় আসবে। এটা বোম্বাই একটি স্ট্রিট ফুডের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটি। গরম গরম পরিবেশন করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। এই টাইপের ভাজা পোড়া নাস্তাগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি মজা লাগে, তাই না? তো এখন আমি নামিয়ে নিচ্ছি। একটুখানি সসের সঙ্গে পরিবেশন করতে পারেন, এমনিও কিন্তু খেতে এটা অসম্ভব মজার। আজকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি, আপনারা চাইলে যে কোনো সসের সঙ্গে কিন্তু এটা গরম গরম পরিবেশন করতে পারেন। আশা করছি সবাই এতক্ষণ আমার সঙ্গেই ছিলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে ছিলেন, যারা এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন। কে থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই নাস্তা বানানোর পর কিন্তু আমার 1 মিনিটও সহ্য হয় না, মনে হয় যে গরম গরম কখন এই ক্রিস্পি নাস্তাটা খাবো। তো এখন হলো আমরা সবাই মিলে নাস্তাটা এনজয় করব। আপনারা দেরি না করে এখনই বানিয়ে ফেলুন যদি আপনার বাসায় উপকরণগুলো থেকে থাকে। আর এই টাইপের উপকরণগুলো কিন্তু সবার কিচেনেই থাকে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।